বর্ষাকালে সমুদ্রের একটা আলাদাই সৌন্দর্য থাকে। ব্যস্ত জীবন থেকে একদিনের ছুটিতে সমুদ্র উপভোগ করার জন্য দীঘা, পুরী, মন্দারমণি থাকলেও বকখালি হলো এমন একটা জায়গা যেখানে যাতায়াত, হোটেল ভাড়া সমস্তটাই বাজেটের মধ্যে। নিজের প্রিয়জন, বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে এই সাদা বালির বিচে একটা বা দুটো দিন কাটানোর জন্য বকখালি হলো পকেট ফ্রেন্ডলি ও সুন্দর ডেস্টিনেশন। বকখালিতে থাকার জন্য প্রচুর হোটেল তো পাবেন, কিন্তু একটু কম বাজেটে ভালো হোটেলের সন্ধান আমরা করেই থাকি। এই ভিডিওতে আমি কয়েকটি কম বাজেটের ভালো হোটেল আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া বকখালি ভ্রমণের এক রাত দুদিনের একটি কমপ্লিট ট্যুর প্ল্যান ভিডিও পাবেন আমার চ্যানেলে। লিংক দিলাম ডেসক্রিপশন বক্সে, চাইলে দেখতে পারেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে হোটেলগুলো দেখাবো সেই হোটেলের লোকেশনগুলো আগে বলে দিই। এই হলো বকখালি বাস স্ট্যান্ড। এখান দিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে যেতে হবে। একটু এগোলেই দেখতে পাবেন একটি রাস্তা বাঁদিকে ঢুকে গেছে, যেখানে রয়েছে হোটেল মেঘালয়। আরেকটি রাস্তা তার অপোজিটেই ডান দিকে ঢুকে গেছে, যেখানে দেখতে পাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমরা বাস স্ট্যান্ড থেকে ঠিক এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, আর ডান দিকে এই তৃণমূলের যে অফিস রয়েছে তার পাশ দিয়েই হেঁটে গেলেই রয়েছে বেশ কিছু হোটেল। সেই হোটেলগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো হোটেল শিখা। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এখানে রুম শুরু হচ্ছে 350 থেকে। প্রথমেই চলুন হোটেল শিখার কয়েকটি রুম আপনাদের সাথে শেয়ার করি। রুম নাম্বার 308। এটি একটি ডাবল বেডরুম। দরজা দিয়ে ঢুকেই সামনে রয়েছে একটি বড় সাইজের বেড। বেডের পাশে রয়েছে একটি সোফা, ওইদিকে রয়েছে একটি মিরর। সোফার পিছনে একটি উইন্ডো রয়েছে। এটি একটি এসি রুম, রয়েছে এসি। ওইদিকে রয়েছে ব্যালকনি যাওয়ার দরজা, ব্যালকনিটা পরে দেখাচ্ছি। এদিকে রয়েছে এলসিডি টিভি, একটি টি টেবিল রয়েছে। তো চলুন এবার ব্যালকনি থেকে ঘুরে আসি। ব্যালকনিটা ছোটর মধ্যে বেশ সুন্দর, বসার জন্য এখানে একটি চেয়ারও দেওয়া রয়েছে। চলুন এবার এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে রয়েছে বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গিজারের ফেসিলিটি। এটি হোটেল শিখার 310 নাম্বার রুম। এটি একটি 4 বেডরুম। দরজা দিয়ে ঢুকতেই বাঁদিকে রয়েছে দুটি বেড। এখানে দুজন দুজন করে 4 জন থাকা যাবে। বেডের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, মিরর, ডাস্টবিন। বেডের অপোজিট সাইডে রয়েছে একটি সোফা, উপরে রয়েছে একটি বড় সাইজের উইন্ডো, আর রয়েছে এলসিডি টিভি, আর ডান দিকে রয়েছে একটি টেবিল। চলুন এবার ব্যালকনি থেকে ঘুরে আসা যাক। এই রুমের ব্যালকনিটাও বেশ সুন্দর, বড়সড়। ব্যালকনিতে একটি চেয়ারও দেওয়া রয়েছে। এই রুমের ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমে যা যা প্রয়োজন সবই রয়েছে। হোটেল শিখায় রয়েছে ইন হাউস রেস্টুরেন্ট ফেসিলিটি। এটি হলো ডাইনিং। এখানে বসেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনারা করে নিতে পারেন। এটি হলো হোটেল শিখার যে রেস্টুরেন্ট রয়েছে তার ফুড মেনু চার্টটা। হোটেল শিখায় রুম শুরু হচ্ছে 350 টাকা থেকে। যে দুটো রুম আমি দেখালাম, এই দুটো রুম ছাড়া বাকি সমস্ত রুমে গেস্ট থাকায় আর কোনো রুম আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার চলুন এই হোটেলটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নমস্কার দাদা, আচ্ছা আপনার হোটেলের নামটা একটু বলুন। আমাদের হোটেল শিখা। ওদের গাড়ি পার্কিং রয়েছে, বাইক পার্কিং রয়েছে, সমস্ত কিছু ফ্যাসিলিটি পাবেন আমাদের কাছে। ঠিক আছে। আচ্ছা আপনার হোটেলের রুম স্টার্টিং প্রাইস? আমাদের নন এসি যদি বলেন, আমাদের নন এসি রুম আমাদের 350 টাকার কাছ থেকে ফার্স্ট ফ্লোরে স্টার্টিং আছে। এবারে যেমন রুম নেবেন সেরকম 450 আছে, 550, 450, যেমন রুম নেবেন। সি বিচ থেকে এই হোটেলটা কতটা? আমাদের ওয়াকিং ডিস্টেন্স যদি বলেন তাহলে আমাদের 3.5 মিনিট পায়ে হাঁটা। ঠিক আছে। বাস স্ট্যান্ড থেকে আমাদের একদম লাগোয়া ডাব্লিউবিসি বাস স্ট্যান্ড, পায়ে হাঁটা 30 সেকেন্ড পায়ে হাঁটা। ডাব্লিউবিসি বাস স্ট্যান্ডের পাশেই কাপেল অ্যালাউ আছে, ম্যারেড অ্যালাউ আছে।
ফ্যামিলি বলেন, ব্যাচেলার বলেন, সমস্ত রকমের রুম আছে আমাদের কাছে। একসাথে 10 জন 12 জন থাকারও ক্যাপাসিটি আছে। যেমন রুম চাইবেন আমাদের কাছে, প্রত্যেক ধরনের রুম পাবেন। সিঙ্গেল পার্সন না, সিঙ্গেল পার্সন ম্যাম অ্যালাউ নেই আমাদের কাছে। আমাদের কাছে যদি সিঙ্গেল কেউ আসে অফিসিয়ালি তার বাড়ি থেকে আমাদেরকে জানাতে হবে। আর এই যে রুম প্রাইস এটা রয়েছে, এটা কি সিজন অনুযায়ী কি ওঠানামা হ্যাঁ, করে? 200-100 টাকা আপ ডাউন হয় ম্যাম, এর বেশি কিছু না। সিজন যদি হয় 200-100 টাকা বেশি হয়, এর বেশি কিছু হবে না। হোটেলের রুম যারা বুক করবে তো কিভাবে বুক করবে? আমাদের ফোন করবেন, আপনাকে আমি বলে দেবো কীভাবে তার প্রসেস আছে। আমরা ফটো পাঠাবো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবো, সেই হিসাবে আপনি আপনার রুম চুজ করলেন, রেন্ট বলবো, ঠিক আছে? তারপর তো ডিসকাউন্ট আছে না। হোটেল শিখার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, ফোন করে রুম বুকিং করতে পারেন। হোটেল শিখা থেকে কয়েক পা এগিয়ে এলে রয়েছে হোটেল প্রতিমা। এটিও একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। চলুন এই হোটেলের কয়েকটি রুম দেখে নেওয়া যাক। হোটেলে ঢুকতেই বাঁদিকে রয়েছে রিসেপশন এরিয়া। রিসেপশন থেকে বেরিয়ে এই গ্রাউন্ড ফ্লোরের যে নন এসি রুমগুলি রয়েছে, এই রুমগুলির ভাড়া 300 টাকা থেকে শুরু। তবে রুমে গেস্ট থাকার কারণে রুমগুলো দেখাতে পারলাম না। সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 125। দরজা দিয়ে ভিতরে ঢুকলাম। এটি একটি এসি ডাবল বেডেড রুম। এখানে রয়েছে একটি বড় সাইজের বেড, দুজন অ্যাডাল্ট আর একটি বাচ্চা ভালোভাবে হয়ে যাবে। বেডের পাশেই রয়েছে একটি উইন্ডো আর রয়েছে এসি। উইন্ডোর পাশে রয়েছে একটি মিরর। এখানে দুটো পিলো দেওয়া রয়েছে, তবে চাইলে আরো একটি পিলো ওনারা দিয়ে যাবেন। মিররের পাশে রয়েছে ব্যালকনিতে যাওয়ার দরজা, আর উপরে রয়েছে এলসিডি টিভি। আর বেডের অপোজিট সাইডে রয়েছে চেয়ার, টেবিল আর একটি উইন্ডো। উইন্ডোটা খুললে সেরকম কোনো ভিউ নেই, পাশে যে হোটেল রয়েছে সেই হোটেলের বিল্ডিংটাই দেখা যাচ্ছে। এবার চলুন একটু ব্যালকনি থেকে ঘুরে আসা যাক। এখানে একটি বড় সাইজের ব্যালকনি রয়েছে, জামা কাপড় মেলার জন্য তারেরও ব্যবস্থা করা রয়েছে। আর ব্যালকনি দিয়ে ভিউটা ঠিক এরকম, যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে আসলাম সেই রাস্তাটারই ভিউ পাওয়া যাচ্ছে। এই ডাবল বেডেড এসি রুমটার ভাড়া 830 টাকা পার নাইট, তবে ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। ওয়াশরুমের দরজার সামনেই রয়েছে একটি ডাস্টবিন। ওয়াশরুমটা ছোটখাটোর মধ্যে ক্লিন। এখানে একটি বেসিন রয়েছে, মগ রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আর রয়েছে শাওয়ার। এই রুমটা থেকে বেরোলেই সামনে রয়েছে একটি কমন ব্যালকনি, আর এখানেও বেশ কিছু রুম রয়েছে। এবার চলুন ফার্স্ট ফ্লোরের একটি নন এসি ডাবল বেডরুম আপনাদের সাথে শেয়ার করি। রুম নাম্বার 122। দরজা দিয়ে ভিতরে ঢুকতেই সামনে রয়েছে একটি টেবিল, দুটি চেয়ার আর রয়েছে উইন্ডো। এর অপোজিটেই রয়েছে একটি বড় সাইজের বেড, যেখানে দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা ভালোভাবেই হয়ে যায়। পাশে রয়েছে একটি উইন্ডো। এই রুমে কিন্তু কোনো টিভি আমার চোখে পড়লো না। আর এদিকে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনিটাও বেশ বড় সড়ো, ক্লিন, আর ব্যালকনি থেকে ভিউটা এইরকম। এই নন এসি রুমটার ভাড়া 430 টাকা পার নাইট, তবে আগেই বলেছি ভাড়া কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। তবে এই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে বেশ কয়েকটি নন এসি রুম রয়েছে, যেগুলির ভাড়া 300 টাকা পার নাইট, তবে গেস্ট থাকার কারণে রুমগুলি দেখাতে পারলাম না। যাই হোক, এই রুমের ওয়াশরুমের বাইরেই রয়েছে একটি মিরর, আর ওয়াশরুমটা এখন ক্লিন হচ্ছে, সবে মাত্র গেস্ট চেক আউট করেছে। হোটেল প্রতিমার ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, চাইলে ফোন করে রুম বুকিং করতে পারেন। এবার চলে এসেছি হোটেল শিবানীতে। হোটেল শিখা ও হোটেল প্রতিমার মাঝে রয়েছে এই ছোট হোটেল শিবানী। হোটেলটি নতুন এবং ছোট। মাত্র 3টি নন এসি রুম রয়েছে এই হোটেলে। 3টি রুমই রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে রিসেপশন। রিসেপশন থেকে বেরিয়েই সোজা হেঁটে গেলে রয়েছে পরপর 3টি রুম। চলুন রুমগুলি দেখে নেওয়া যাক। রুম নাম্বার 103। দরজা দিয়ে ঢুকেই সামনে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। রুমে ঢুকেই বেশ ভালো লাগলো, রুমটা বেশ খোলামেলা। রয়েছে একটি বড় সাইজের বেড, দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা ভালোভাবে হয়ে যায়, দুটো পিলো দেওয়া রয়েছে। বেডের পাশেই রয়েছে ব্যালকনিতে যাওয়ার দরজা। ব্যালকনিটা বেশ সুন্দর, এখানে একটি ডাস্টবিনও দেওয়া রয়েছে। বেডের পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট এবং একটি উইন্ডো। উইন্ডোটা খুললে ব্যালকনির ভিউ পাওয়া যাবে। বেডের পাশে রয়েছে একটি চেয়ার, টেবিল, রয়েছে একটি এলসিডি টিভি, আর ওয়াশরুমের পাশে রয়েছে মিরর। চলুন এবার ওয়াশরুমটা দেখে নেওয়া যাক।
ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমে যা যা প্রয়োজন সবই রয়েছে। এই নন এসি রুমটার ভাড়া 450 টাকা পার নাইট। এবার চলে এলাম রুম নাম্বার 102। দরজা দিয়ে ঢুকতেই দেখা যাচ্ছে একটি চেয়ার, টেবিল, চার্জিং পয়েন্ট, উপরে রয়েছে এলসিডি টিভি, রয়েছে ফ্যান। এখানে একটি বড় সাইজের বেড রয়েছে, বেডের পাশেই রয়েছে উইন্ডো। এখানে কিন্তু কোনো ব্যালকনি নেই। এই রুমের ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের 3টি রুমের মধ্যে 2টো রুম তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটি রুমে গেস্ট রয়েছে তাই দেখাতে পারলাম না। এখানে 3টে রুমেরই ভাড়া 450 টাকা পার নাইট। শিবানীর কার্ড ও ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, চাইলে ফোন করে রুম বুকিং করতে পারেন। এবার চলে এসেছি হোটেল আমন্ত্রণে। আগে যে কয়েকটি হোটেল দেখালাম তার পাশেই এই হোটেল আমন্ত্রণ। এখানে নন এসি 300 আর এসি রুম 800 টাকা থেকে শুরু হচ্ছে। এই হোটেলের প্রত্যেকটা রুমেই গেস্ট রয়েছে, তাই রুম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। হোটেলের কার্ড ও ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ করলে ওনারা রুমের ছবি পাঠালে রুম দেখে বুক করতে পারেন। বকখালি টোটো স্ট্যান্ডের কাছে রয়েছে হোটেল মেঘালয়া। এটি একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। এই হোটেলের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরে নন এসি রুম শুরু হচ্ছে 300 টাকা থেকে, আর 850, 1050 এবং 1250 এর এসি রুম এই হোটেলে রয়েছে। হোটেলের কার্ড ও ফোন নাম্বার দিলাম স্ক্রিনে, ফোন করে রুম বুকিং করতে পারেন। যে 5টি হোটেল আমি দেখালাম এই সব হোটেল থেকেই বকখালি সি বিচের ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিটের মতো। বিকেলবেলা সন্ধেবেলা অনায়াসেই হেঁটে পৌঁছে যাওয়া যায়। তবে দুপুরের টাইমটা রৌদ্রের কারণে হোটেলের সামনে থেকে টোটো অ্যাভেলেবেল থাকে। পার হেড 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন সি বিচে। হোটেলের যে ভাড়াগুলো আমি বললাম সেগুলো বর্তমান ভাড়া, অর্থাৎ এখন আপনি বকখালি গেলে ওই ভাড়ায় পাবেন হোটেল। তবে সিজন ওয়াইজ ভাড়া কিন্তু আপ ডাউন হয়, তাই যখন যাবেন ফোন করে ভাড়া, রুমের ছবি সমস্ত কিছু যাচাই করে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে পিয়ালি অরিজিস ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।